শুধুমাত্র এবি পার্টির দাবি নয়, এই দাবিটি হলো মিরপুরে বসবাসকারী, মিরপুরে ব্যবসা বাণিজ্য করে, মিরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, শিক্ষক সমাজ এবং নাগরিক সমাজের মৌলিক দাবির একটি। আমরা জানি এই মিরপুর একটি বসবাসযোগ্য এরিয়া। ঢাকা শহরে বাসযোগ্য যতগুলো এরিয়া আছে, মিরপুর হলো তার মধ্যে অন্যতম একটি বসবাস স্থল। এখানে আমরা যেমন দেখতে পাই চক্ষু হাসপাতাল, ঠিক একইভাবে এখানে হার্ট ফাউন্ডেশনের মতো একটি বিশ্ববিখ্যাত হাসপাতাল রয়েছে। এই মিরপুরে আমরা যারা বসবাস করি, আমরা জানি দিনের পর দিন এই মিরপুর বসবাস উপযোগী হতে চলেছে। এখানে শিক্ষার্থীদের সমস্যা হয়, এখানে নাগরিক সমাজের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়। একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা তৈরি হয়। আমরা যারা প্রতিদিন এই মিরপুর থেকে পল্টন গতিশীল যাতায়াত করে, আমরা জানি আমরা কি পরিমাণ ট্রাফিক জ্যামের সম্মুখীন আমরা প্রতিদিন হই। কিন্তু এই ট্রাফিক জ্যাম নিরসনের, এই যানজট নিরসনের বাস্তব ভিত্তিক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। বিগত সরকারের আমলে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক তার অপোজিটেই আমাদের 60 ফিট এই রাস্তাটিকে একটি উন্নত এবং যাতায়াতের জন্য বেশ উন্নত একটি রাস্তা তৈরি করা হয়েছিল। এই রাস্তাটি আগারগাঁও থেকে মিরপুরগামী রোড হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটি ষড়যন্ত্রের কারণে, কোনো এক মহিলার কারণে, কোনো এক রাক্ষসীর কারণে এই মিরপুর 60 ফিট রোডটি আগারগাঁও থেকে মিরপুর সংযোগ সড়কে আসতে বাধাগ্রস্ত হয়েছে। এখানে পুতুলের নামে একটি শিশু ফাউন্ডেশন দাঁড় করিয়ে দিয়ে এই রাস্তাকে ব্লক করে দেওয়া হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, কোন ব্যক্তি বিশেষের জন্য সারা মিরপুরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে তাদের জীবনযাপন, এইটি আমরা মেনে নিতে পারি না। আমরা সচেতন নাগরিক হিসেবে বলবো, অনতি বিলম্বে এই ডাকঘরের পিছনে যে শিশু সংস্থা করে তোলা হয়েছে, এই শিশু সংস্থা ভেঙে এই সড়কটি মিরপুরের এই রাস্তার সাথে লাগিয়ে দিতে হবে, যাতে করে মিরপুর 10 নম্বরের এই যানজট কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে মিরপুর 1 এবং মিরপুর 2 এর মানুষের প্রতিদিনের যে ভোগান্তি, এই ভোগান্তিও নিরসন হবে। প্রিয় নগরবাসী, এবি পার্টির বক্তব্য খুব ক্লিয়ার। এবি পার্টি যেখানে নাগরিকের সমস্যা তৈরি হবে, এবি পার্টি সেই জায়গায় কথা বলবে। যেখানে নাগরিকের জীবনযাত্রায় বিঘ্ন ঘটবে, এবি পার্টি সেখানে কথা বলবে। যেখানে শিশু কিশোরদের খেলাধুলায় সমস্যা হবে, এবি পার্টি সেখানে কথা বলবে। প্রিয় নগরবাসী, আমি সর্বশেষ প্রশাসনের কাছে একটি আহ্বান করব, এই 60 ফিটের এই সংযোগ রাস্তাটি যদি আমরা প্রশস্ত করে দিতে পারি, 60 ফিটের এই রাস্তাটি যদি আমরা মিরপুরের এই রাস্তার সাথে লাগিয়ে দিতে পারি, তো আমরা মনে করি মিরপুরের মানুষের 50% সমস্যার সংকট তৈরি থেকে তারা মুক্তি পাবে। প্রিয় উপস্থিতি, সাথে সাথে আমরা জানি যে এই যে সড়কটি এখানে তৈরি হয়েছে, আপনারা দেখবেন এখানে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে। এখানে শিশুদের যাতায়াতের জন্য সুন্দর রাস্তা তৈরি হয়েছে, এখানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রশস্ত রাস্তা হয়েছে। পাশাপাশি অনেক নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। এই যে সুযোগগুলো শুধুমাত্র একটুখানি বাধার কারণে, এই রাস্তাটি বাধাগ্রস্ত হওয়ার কারণে মিরপুরের প্রত্যেকটি মানুষের রাস্তা খারাপ। শুধু মিরপুর নয়, এই দুর্যোগের মধ্যে আমরা বলবো ঢাকার প্রায় 85% মানুষ এই দুর্ভোগের ছাত্রা।
যদি এই মেইন রোডের সাথে লেগে যায় তাহলে আপনারা অনেকগুলো উপকার ভোগ করতে পারবেন। তার মধ্যে অন্যতম উপকার হলো আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন রাস্তা তৈরি হবে। এই রাস্তা দিয়ে আমাদের সকল যানবাহনগুলো নিয়মিত যাতায়াতের সুযোগ পাবে। এই রাস্তা দিয়ে আমাদের শিশু কিশোরেরা তাদের স্কুল কলেজগুলোতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এই রাস্তা দিয়ে ভারী যানবাহনেরও যাতায়াতের সুযোগ তৈরি হবে। আমরা শুধুমাত্র শেখ হাসিনা পরিবারের তার মেয়ে পুতুলের একটি প্রতিষ্ঠান রক্ষার জন্য সারা মিরপুরের মানুষ কেন কষ্ট ভোগ করবে? শেখ হাসিনার মেয়ে পুতুল তার প্রতিষ্ঠান যদি করতে হয় তাহলে পুতুলের নিজস্ব জমিতে করতে হবে। আমরা বলবো শেখ পরিবার এই বাংলাদেশকে জিম্মি করেছিল। আজকে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে সেই জিম্মি দশা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারণে বাংলাদেশের মানুষ মুক্তি পাইলেও মিরপুরের মানুষ এখনো মুক্তি পায় না। আমরা প্রশাসনকে বলবো যত বড় বাধাই সামনে আসবে আপনারা আপনাদের কাজ করে যান। যদি বড় কোনো প্রয়োজন পড়ে, যদি এবি পার্টির দরকার পড়ে, সেই শক্তি মোকাবেলায় এবি পার্টি রাজপথে এসে দাঁড়াবে। এবি পার্টি প্রশাসনকে সফল করার জন্য সকল কাজ এবি পার্টি গ্রহণ করবে। সবাইকে সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে নাগরিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবি পার্টির সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটির মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের যে ফয়সালা, সেই কল্যাণ রাষ্ট্র নির্মাণই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।